ফেসবুকে ঢোকার পর এই যে নোটিফিকেশন যে আইকন তার উপরে যখন আমরা ক্লিক করছি, ক্লিক করার পরেই ঠিক এরকম একটা মেসেজ আমরা দেখতে পাচ্ছি, ইউ হ্যাভ নিউ ফলোয়ার্স। মানে আপনি যে পেজ বা প্রোফাইলটা চালান সেখানে কিছু ফলোয়ার্স, নতুন ফলোয়ার্স হয়েছে, এটা বলতে চাচ্ছে। পরবর্তীতে বলছে ইউ জেন এআই টু ওয়েলকাম দেম, মানে তাদেরকে আপনাকে ওয়েলকাম জানাতে বলছে কিসের মাধ্যমে, ওই যে জেন এআই দিয়ে। এবং আপনি এই ওয়েলকামটা কার মাধ্যমে প্রকাশ করতে পারবেন, এই যে লেখা আছে ইন এ পোস্ট, স্টোরি অর রিল, মানে আপনি তাদেরকে একটা নিয়ে একটা পোস্ট করতে পারবেন, স্টোরিতে আপনি পোস্ট করতে পারবেন, আবার রিলও করতে পারবেন। এইটা ফেসবুক আপনাদেরকে অটোমেটিক্যালি জেনারেট করে দিবে, ঠিক আছে। তো এই যে লক্ষ্য করুন, এর উপরে ক্লিক করি, কেমন করে কি করবেন দেখাই, তাহলে জিনিসটা আপনি একেবারে ক্লিয়ার হবেন যদি নতুন হয়ে থাকেন। হ্যাঁ, তাহলে এর উপরে ক্লিক করলাম, ঠিক এরকম একটা পেজ আসবে, এখানে আপনাকে দেখাবে যে নতুন ফলোয়ার্স গুলো মানে কারা হয়েছে। আমার মাত্র কয়েকটা হয়েছে মাত্র। এখানে দেখুন লেখা আছে রিকগনাইজ দেম, এর উপরে ক্লিক করবেন, ক্লিক করলে ঠিক এরকম একটা পেজ আসবে। নিউ ফলোয়ার্স এর ডান দিকে এডিট লেখা আছে, এটার মানে হলো যে নিউ ফলোয়ার্স গুলো হয়েছে ওগুলার মধ্য থেকে আপনি যদি কাউকে হাইলাইটস করতে না চান, মানে পোস্ট করতে না চান, স্টোরিতে দিতে না চান বা রিলসে দিতে না চান, তাহলে এই এডিটের উপরে ক্লিক করবেন। এবার যাকে দিতে চান না তার এই যে ডান দিকে টিক দেওয়া আছে, টিকটা উঠিয়ে দিবেন। ধরে নেন আমি ইনাকে দিতে চাই না, তাহলে এর টিক মার্কটা আমি উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে ডান করলাম, তাহলে ওই যে 6টা ছিল এখন 5টা হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা? এবার লক্ষ্য করুন এখানে ফরম্যাট, 3টা ফরম্যাট দেওয়া আছে। একটা পোস্ট, আপনি যদি পোস্ট করেন তাহলে একসঙ্গে এই যে 50 ফলোয়ার্স লেখা আছে, মানে 50টা ফলোয়ার্সকে আপনি পোস্ট করতে পারবেন। তাহলে আমি এর উপরে ক্লিক করি, ক্লিক করলাম, আমার তো 5টা, টেনশন নাই। এখানে ক্লিক করার পর এখানে কিছু অটোমেটিক্যালি কিছু ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, আপনি যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারেন। ধরে নেন আমি এইটা সিলেক্ট করলাম, তাহলে এর উপর আমি ক্লিক করলাম। এবার নিচে লক্ষ্য করুন কন্টিনিউ লেখা আছে, এর উপর আমি ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করলে দেখুন একটা পোস্টের মতো হয়ে গেল, তাই না? আপনি এখন এই যে যে নামগুলো আছে এখানে ওই নামগুলো চলে এলো যারা আপনার নিউ ফলোয়ার্স হয়েছে, আর এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করলেন সেটা এখানে চলে এলো। এবার এই যে নেক্সট, তারপরে পোস্ট, যেভাবে পোস্ট করে সেভাবে আপনি পোস্ট করে দিতে পারবেন, ঠিক আছে। ব্যাকে যাই, আমি পোস্ট করলাম না, হ্যাঁ, পোস্ট করে দিতে পারবেন। এবার আমি যদি স্টোরিতে পোস্ট করতে চাই তাহলে আপনি অ্যাট এ টাইম এই যে 10 ফলোয়ার্স লেখা আছে, মানে 10 জন ফলোয়ার্সকে আপনি মানে আপনার স্টোরিতে পোস্ট করতে পারবেন। তাহলে এটা সিলেক্ট করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করবেন, ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। এবার কন্টিনিউতে ক্লিক করলাম, তাহলে ঠিক স্টোরিতে যেভাবে যাই ঠিক সেভাবে চলে গেল। এই যে ডান লেখা আছে, যেভাবে আপনি স্টোরিতে পোস্ট করেন সেভাবে পোস্ট করে দিতে পারবেন। ভেরি ইন্টারেস্টিং। ব্যাকে গেলাম, ডিসকার্ড ফটো করে দিলাম, মানে আমি এটা করতে চাই না এখন, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে যে রিলস আমি ক্লিক করি, এখানে বলেছে আপনি আপনার যে নতুন ফলোয়ার্স গুলো হয়েছে তার মধ্য থেকে আপনি যদি রিলসে পোস্ট করতে চান তাহলে সর্বোচ্চ 6 জন ফলোয়ার্সকে নিয়ে আপনি এই রিলসটা পোস্ট করতে পারবেন। ধরেন আপনার যখন আপনি পোস্ট করছেন তখন আপনার 15 জন ফলোয়ার্স হয়েছে, আপনি অ্যাট এ টাইম 15 জন ফলোয়ার্সকে নিয়ে রিলস তৈরি করতে পারবেন না। সর্বোচ্চ কতজনকে নিয়ে করতে পারবেন? 6 জনকে নিয়ে করতে পারবেন। এটা সিলেক্ট করলাম। এবার রিলসের যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকে সেগুলো চলে এলো। ধরুন আমি প্রথমটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে কন্টিনিউ লেখা আছে এর উপরে ক্লিক করলাম। এরপরে ক্লিক করলে যেভাবে আমাদের রিলস তৈরি হয় ঠিক সেভাবে রিলস তৈরি হয়ে যাচ্ছে। একটা মিউজিক বাজে এর ব্যাকগ্রাউন্ডে, আমি এটা অফ করে রেখেছি, ঠিক আছে। ঠিক এভাবে নাম আসবে আর এইগুলা চলতে থাকবে। ভেরি ইন্টারেস্টিং, ওরাই আপনাকে রিলস তৈরি করে দিচ্ছে। আমি এটা আর করছি না, যে নেক্সট করে তো পোস্ট করতে পারবেন। ব্যাকে গেলাম, এই ডিসকার্ড ভিডিও করে দিলাম। এখন আমি করলাম না, এইটার মেন থিমটা হলো এইটাই। এখন আপনার কথা হলো যে এগুলো যদি পোস্ট না করি তাহলে কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা নাই। আমি যদি পোস্ট করি তাহলে কোনো অসুবিধা হবে? তাও কোনো অসুবিধা নাই। যদি আপনি পোস্ট করেন তাহলে এটাই মনে হয় বেশ ভালো হবে, কারণ ফেসবুক যেহেতু আপনাকে নিজে থেকেই এগুলো করতে বলছে, সুতরাং করে দিবেন। কেউ দেখুক অথবা নাই দেখুক কোনো অসুবিধা নাই। ফেসবুক যেন বুঝে যে আপনি তাদের কথা মতো কাজ করছেন, ঠিক আছে। আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।